ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল। আপনারা শুনেছেন নিশ্চয়ই, ব্যাংক অফ বরোদা 35,715 ক্রোর্সের লোন রাইট অফ করে দিয়েছে। 35,715 কোটি। তার মধ্যে রিকভার হয়েছে অ্যারাউন্ড 9,900 কোটি, 9,900 ক্রোর্স। সেটা টোটাল লোনের অনলি 28%। আর সেটেলমেন্টের জন্য ওয়েভ অফ করে দেওয়া হয়েছে অ্যারাউন্ড 7,800 কোটি টাকা। জানেন কাদের লোন রাইট অফ করে দেওয়া হলো? যাদের মিনিমাম লোনের আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট 100 কোটি বা 100 কোটির বেশি। মানে যদি আপনি 100 কোটি টাকার বেশি লোন নিয়ে থাকেন বা 100 কোটির লোন নিয়ে থাকেন, তবেই আপনার লোন রাইট অফ হয়েছে। 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখের লোন কিন্তু রাইট অফ হয়নি। যদি আপনি নিয়ে থাকেন, ঘাড় ধরে সেই লোন রিকভার করা হবে। কাদের লোন রাইট অফ হলো? যারা 100 বা 100 কোটির ওপরের লোন রাইট অফ হলো, তাদের আর ঘাটটা ধরা হবে না। কেউ একজন আরটিআই করে কারাই ডিফল্টার সেটা জানতে চেয়েছিল। ব্যাংক অফ বরোদা বলেছে এই ইনফরমেশন পার্সোনাল, সেটা কাউকে জানানো যাবে না। ভেবেই নিন তাহলে কারাই ডিফল্টার। আচ্ছা, কারা এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বানায়? কারা এই মেথডস বা প্রসিডিয়ার্সগুলো বানায় যে ডিফল্টারদের নাম জানানো যাবে না? ব্যাংকে যে টাকা রাখা হয় সেটা তো জনগণের টাকা। সেই জনগণের টাকা কতটা সিকিওর সেখানে? কি মনে হয় আপনাদের? এবার তো যে টাকাটা মার গেল, এই জনগণের ওপর থেকে এপাশ ওপাশ চার্জেস চাপিয়ে টাকাটা তুলে নেওয়া হবে। কোনো একজন বড়লোক মানুষ সেই লোনটা নেবে, সেটা ভুগবে কে? এই আমার আপনার মতো সাধারণ জনগণ। আর সেটা জানানো হবে না এই বলে যে সেটা পার্সোনাল ইনফরমেশন। কারা এই পলিসিসগুলো বানাচ্ছে? এই পলিসিসগুলোর পেছনে কারা আছে? এগুলো তো সরকারি ব্যাংক। কারা আছে এই পলিসিসগুলোর পেছনে? আর কেন এই টাইপের পলিসিস বানানো হচ্ছে যেখানে সাধারণ মানুষ প্রবলেমে পড়তে পারে? কাদের সাপোর্ট করা হচ্ছে? কোন বড়লোকদের সাপোর্ট করা হচ্ছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। এরকম সিচুয়েশন বারবার তৈরি হচ্ছে কেন? নমস্কার, ভালো থাকবেন।